ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। যদি না পারি আমাদেরকে দোষ দিবেন, এটাই হলো বিষয়। কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন, বললে না জানি কি হতো। আপনার মন্তব্য একটু শুনতে চাই প্রফেসর ইউনূস। না, তুমি তো সবটা বলেই ফেলেছো সমস্যাগুলো কি। সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই বিপদের দিনে। দেশ অভ্যন্তরীণভাবে এক ভয়াবহ সংকটের মুখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। গ্রেট বাংলা নিউজের আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ গভীর সংকটে। আপনারা যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন বা দেখতেছেন, আপনারা জেনে থাকবেন, আপনারা যেহেতু নিউজ শোনেন বা নিউজের সাথে থাকেন, আপনাদের কি মনে হয় যে দেশ স্বাভাবিকভাবে চলতেছে? সামনে একটা বড় জট লাগতে যাচ্ছে। ডক্টর ইউনূস যখন সিদ্ধান্ত দেবেন গণভোটের বিষয়, এখন তো সব দলগুলো ঐক্যমতে আসতে পারে নাই। জামাত ইসলাম বিএনপিকে ডাকছে, বিএনপি যায় নাই। তো তারা বলছে যে বিএনপি আসলো না, তার মানে তারা আওয়ামী লীগের মতো কাজ করলো। উত্তপ্ত একটা অবস্থা। গণভোট, জুলাই সনদের বাস্তবায়ন, আইনি ভিত্তি, এক একজন এক এক দিকে যাচ্ছে। এখন দেশ কোন দিকে যাবে? সামনে যেহেতু নির্বাচন, দলগুলো ঐক্যমতে পৌঁছাইতে পারতেছে না, ডক্টর ইউনূস পড়ছে হচ্ছে বিপদে। আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিশ্লেষণমূলক ভিডিও আপনাদেরকে দেখাবো। অনুরোধ করব সেই ভিডিওটি যদি আপনারা পরিপূর্ণ দেখেন, দেশ কি সংকটে আছে, কি কি হতে যাচ্ছে, কি কি হবে, বা এর থেকে আসলে বাংলাদেশের মানুষ আসলে কি ফায়দা পাবে, নাকি সামনে আরও ভয়াবহ বিপদ আসতে যাচ্ছে। চলেন কথা না বাড়িয়ে প্রতিবেদনটি দেখব। তার আগে অনুরোধ করতেছি, ছোট্ট এই চ্যানেলটিতে যারা নতুন আসছেন, ছোট চ্যানেল, একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট পেতে, এবং ভিডিওতে একটা লাইক করবেন। চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিও চিত্রটি দেখতে থাকি। দেশ অভ্যন্তরীণভাবে এক ভয়াবহ সংকটের মুখে। বারবার বলছি এ কথাগুলো, তবুও বলতে হবে। দেশের অর্থনীতি চলছে না, দেশের ব্যবসা বাণিজ্য চলছে না, দেশের ব্যাংক, বিমা, শেয়ার বাজার চলছে না, মানুষের জীবনে নাভিশ্বাস উঠে গেছে। অন্যদিকে রাজনৈতিক সংকট এবং আন্তর্জাতিক সংকটও যেন ক্রমেই ঘনীভূত হচ্ছে। গণভোট ও জুলাই সনদ ইস্যুতে রাজনীতিতে আবার নতুন করে সংকট দেখা দিয়েছে। বিএনপি বলছে যে জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ নিয়ে গণভোটের কোনো যৌক্তিকতা নাই, আর জামায়াত বলছে জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন নয়, জামাতের বক্তব্য এমনটা। গত কয়েকদিনে গণভোট ও জুলাই সনদ ইস্যুতে বিএনপি ও জামাতের কেন্দ্রীয় নেতারা একে অপরের প্রতি তীর্যক ভাষায় পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। বক্তব্যে নানা রকম আলটিমেটাম ও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। তারা নিজ নিজ অবস্থানে অনড় থাকার কথা জানাচ্ছেন। এদিকে রাষ্ট্র সংস্কারে প্রণীত জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক সংকট সমাধানে দলগুলোকে এক সপ্তাহের সময় বেঁধে দেয় সরকার, এবং এই সময়সীমাটা আগামীকাল শেষ হচ্ছে, আগামীকাল সোমবার। কিন্তু দলগুলোতে আলোচনাই হয়নি, সমস্যা সমাধানের বিকল্প পথ খুঁজছে সরকার। অর্থাৎ সবকিছু মিলিয়ে দেশ একটা কঠিন অবস্থার মুখোমুখি। আন্তর্জাতিকভাবেও নানা রকম হুমকি ধামকির মধ্যে আছে। আপনারা জানেন যে বর্তমান সরকার পাকিস্তানকে এক প্রকার পেতে দিয়েছে। পাকিস্তান অহরহ আসছে, প্রতিনিয়ত আসছে, এসে কি পরিকল্পনা করছে। ওদিকে ভারত সীমান্তের ওপারে প্রস্তুতি নিচ্ছে নানা রকম। এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমরা খুব কাছাকাছি, সীমান্তের কাছাকাছি, এবং আমাদের এই অঞ্চলের কৌশলগত ল্যান্ড চিকেন নেককে নিয়ে ভারতের সামরিক পরিকল্পনার কথা আমরা গত 15-16 মাস যাবতই জানছি। এবং সম্প্রতি আরও বেশি জানা গেল যখন আমরা দেখলাম যে ভারতের সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তেওয়ারি এই 3টা আর্মি বেজে গত বৃহস্পতিবারে ভিজিট করলেন। তাতে এই বিষয়টা নিয়ে আরও বেশি শোরগোল পড়ে গেছে। এবং আমি বরাবরই বলি যে ভারতীয় ইস্টার্ন কমান্ডের সোশ্যাল মিডিয়াটা যদি একটু ফলো করেন, আপনি দেখবেন সাম্প্রতিক সময়ে বেশ ইঙ্গিতবাহী পোস্ট দেওয়া হয় সেখানে। আরও গত পরশু ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিউজ 18-এ এক সাক্ষাৎকারে বাংলাদেশকে, বিশেষ করে বাংলাদেশের ইউনূস সাহেবকে একটা হুঙ্কারি দিয়ে বসেছেন। কথাবার্তা সামলে, মুখ সামলে বলতে বলেছেন। আমরা অতীতের অভিজ্ঞতা যদি দেখি, বিশেষ করে পাকিস্তানের সাথে যখন মে মাসে একটা অঘটন ঘটলো, তার আগেও কিন্তু এরকম পাল্টাপাল্টি বক্তব্য, পাল্টাপাল্টি আক্রমণ, মৌখিক আক্রমণ থেকে এটি অস্ত্রের আক্রমণে পৌঁছে গেছিল। সব কিছু মিলে দেশ এক প্রকার চলছে না, দেশ অচল হয়ে গেছে। নির্বাচন অনিশ্চিত, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্যমত্য নেই, মানুষের জীবনমান নিচে নেমে গেছে, সরকার আসলে চলছে না, সরকারের সব জায়গায়, সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠানে অসন্তোষ, প্রত্যেকটি প্রতিষ্ঠানে
অযোগ্য লোকদের বসিয়ে দেওয়া হয়েছে, প্রশাসন চলছে না, পুলিশ চলছে না, আর্মির মধ্যেও নানা রকম অসন্তোষ, এবং আর্মির মধ্যেও যেসব আলাপ আলোচনা হচ্ছে, আমি গতকালকেও একটু ভিডিও করেছি যে আর্মির মধ্যে ইতিবাচক আলোচনাও হচ্ছে, নেতিবাচকতা যেমন আছে ঠিক তেমনি ইতিবাচক আলোচনাও আছে। এবং সত্যিকার অর্থে বাংলাদেশকে তো আর বিদেশি শক্তি এসে সরাসরি হস্তক্ষেপ করে বাঁচাবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এসে ইউনুসকে বলবে না এই ইউনুস ওঠ, কিংবা ভারত এসে বলবে না এখান থেকে সর, এটা বলবে না। করতে হবে বাংলাদেশি ব্যবস্থা দিয়ে, বাংলাদেশি টুল দিয়ে, বাংলাদেশি অস্ত্র দিয়ে। এবং বাংলাদেশি অস্ত্রটাকে আমি বারবার বলি সেনাবাহিনী, কারণ আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল সেনাবাহিনী দিয়ে। চাপগুলো কিন্তু এখন আসছে সেনাবাহিনীতেই। সেই চাপে দেশের একটা পরিবর্তন যদি হয়, এই যে হানাহানি, মারামারি, কাটাকাটি, এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে যে আওয়ামী লীগ ছাড়া যা কিছু হতে হবে, কিন্তু বাংলাদেশ কি বলছে? বাংলাদেশ তো বলছে না যে আওয়ামী লীগকে বাদ রাখে একটা কিছু করো। বাংলাদেশের পালসটাও তো বুঝতে হবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি ইউনূস সরকার একটা নির্বাচন করে, কিংবা সেনাবাহিনী যদি এটাকে সহযোগিতা করে, তাহলে কি সেনাবাহিনীর গ্রহণযোগ্যতা থাকবে? এখন এই মুহূর্তে যে অবস্থাটা দাঁড়িয়েছে, ডক্টর ইউনূসের চাইতে সেনাবাহিনীর বেশি দায়। কারণ সেনা সহায়তা ছাড়া আওয়ামী লীগ সরকারের পতন হয়নি তো, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। আবার সেনা সহায়তা ছাড়া একটা জাতীয় নির্বাচন একতরফা ভাবে করে যাবে ইউনূস সরকার, এটিও তো হবে না, এটিও তো করতে পারবে না। সেনাবাহিনী যদি সহযোগিতা না করে, অসম্ভব। সেই জায়গা থেকে দেশটা একটা চরম সংকটে, সেনাবাহিনীতে চাপ আছে। এই চাপে শেষ ভরসাও সেনাবাহিনী। আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসতে হবে এটা কেউ বলেনি, আমরাও বলছি না। আওয়ামী লীগ ক্ষমতায় না আসুক সেটা বিষয় না, কিন্তু ভাই একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন তো করতে হবে, অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন। আপনি আওয়ামী লীগকে বাদ দিবেন, জাতীয় পার্টিকে বাদ দিবেন, 14 দলকে বাদ দিয়ে আপনি ইলেকশন করবেন, এটি তো হতে পারে না। যার দরুন সব কথার শেষ কথা, সংকট চারিদিকে, সমস্যা চারিদিকে, সমাধান কোন পাশে? সমাধান সেনাবাহিনী। সেনাবাহিনীর এই ব্যবস্থায় আসতে হবে, ব্যবস্থা নিতে হবে যে বাংলাদেশে দীর্ঘস্থায়ী সমস্যার মধ্যেই রেখে দেবে, নাকি সমস্যা থেকে বেরিয়ে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এই সিদ্ধান্তটা সেনাবাহিনীকেই নিতে হবে। আমরা আলাপ আলোচনা বিভিন্নভাবে শুনি, আলাপ আলোচনা হয়, এটা সত্য কথা। সেনাবাহিনীর মধ্যেও আলাপ আলোচনা, পক্ষে বিপক্ষে মত দ্বিমত চলছে। এই চলতে চলতে আমরা একটা সমাধান প্রত্যাশা করি। এই সমস্যার মাঝে আমরা এইভাবে দীর্ঘদিন থাকতে পারি না। এই জন্য এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিবাদ, মতভেদ, এগুলো বন্ধ হতে হবে এবং সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হতে হবে। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, জামাত ক্ষমতায় আসবে, নাকি এনসিপি, নাকি গণসংহতি আন্দোলন ক্ষমতায় আসবে, নাকি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। সেই সুযোগ তৈরি করতে না পারলে বাংলাদেশ দীর্ঘস্থায়ী এক গর্তের মধ্যে পড়ে থাকবে। এই গর্ত থেকে উঠাবার দায়িত্ব শেষ বিচারেও সেনাবাহিনীর। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন, অনেক কিছুই তো ভাইজান আলোচনা করলো, খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ তিনি করছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাদের ভিডিওগুলো প্লে করি তাদেরকে সবসময় ধন্যবাদ জ্ঞাপন করব, কারণ আপনাদের ভিডিওগুলো আমরা অন্যদের সামনে প্রচার করি যাতে করে অন্যরা আসলে বাস্তবতা জানতে পারে, এতে আরও প্রচার প্রসার বাড়ে। তো কি আর বলবো, দেশটা নিয়ে আমরা আসলে যে স্বপ্ন দেখছিলাম, যে আশার আলো দেখছিলাম, আসলে সেটা কি বাস্তবে রূপ নিছে? আমার মনে হয় না। দেশটা নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা ছিল যে শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশটা শান্ত হবে, দেশে উন্নয়ন হবে, দেশের অবকাঠামো যে সংস্কারগুলো আছে সেগুলো হবে, তারপরে গিয়ে হয়তো একটা নির্বাচন হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে শেখ হাসিনার লোক বল যা ছিল সবাই এখনো বহাল আছে। ডক্টর ইউনূস আসলে সেরকম কিছুই করতে পারে নাই, বা তাকে করতে দেওয়া হয় নাই, আপনি যেটাই বলেন। এখানে আসলে আমার নতুন করে বলার কিছু নাই, ভাইজান সব কিছু বলেই দিছে যে দেশ আসলেও দিন শেষে সংকটে। এই সংকট কাটায় উঠতে চাইলে আমাদেরকে সিদ্ধান্তটা ভোটের মাধ্যমে নিতে হবে। আপনারা কাকে ভোট দিয়ে আসলে জয়যুক্ত করতে চান, এটা আপনাদের হাতে, যে দেশ আসলে কোন দিকে যাবে বা কোন দিকে আপনারা নিতে চান।
ভোটটা বুঝে শুনে দিয়েন, উপরে উপরে যাই করেন বুঝে শুনে দিয়েন আর কি, যেখানেই দেন, বিএনপিতে যান, জামাতে যান, এনসিপিতে যান, যাতে দেশের উন্নয়ন হয়। যারা করবে, যারা প্রতিশ্রুতি ভালো দিচ্ছে বা যারা কাজ করবে বিশ্বাস করেন, তাদেরকেই ভোটটা দিয়েন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। এটা নতুন একটা চ্যানেল, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।